নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে দেখো কি দারুণ দৃশ্য। আমার ব্যালকনিতে দেখো পায়রাগুলো কি কি করে, দেখতেই পাচ্ছ তো? এই রকমই ঘুম থেকে উঠেই দরজা খুলতেই দেখছি দুই মহারথী আমার ব্যালকনিতে। পুরো পায়রাগুলো গোটা ব্যালকনিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আরও ছিল, আমার আওয়াজ শুনছে এক পা এক পা করে তো সামনে যাচ্ছে, সেই জন্য ওরা কিন্তু একবার দেখছে আমাকে। কানটা এত খাড়া না ওদের যে তোমাদের কি বলবো, কিন্তু আমার খুব ভালো লাগছিল ওদেরকে দেখতে। আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে পায়রা দেখতে। কিন্তু না, খুব দুষ্টু গো এই পায়রাগুলো। এই দেখো ভিতরে ঢুকেছিল, যেন না ভিতরে ঢুকে মাটি খুঁড়ছিল। আমি ওদেরকে দেখেই ভিডিও কিন্তু তুলেই যাচ্ছি। দেখেছো তো কি দুষ্টুমিগিরি করছে? একবার ভিতরে ঢুকছে, খেলছে, যাচ্ছে, আর আমি এক পা করে সামনে। ওই দেখো পালিয়েছে, দেখেছো? দেখো অনুভব শক্তি কত ওদের, ভগবান কিভাবে শক্তি দিয়েছে। আমাদের তো কানে না শুনতে পারলে আমাদের কত প্রবলেম, চোখে না দেখতে পারলে কত প্রবলেম, কিন্তু ভগবান দেখো ওদেরকে কত শক্তি দিয়েছে, যে ওদের অনুভব শক্তি একটা, যে একটা পায়ের আওয়াজ ওরা বুঝতে পারছে। এটা হচ্ছে ভগবানের শক্তি। যেমন গাছপালা সবই চলে সেই রকমই গাছ যে কী করে দুলে আমরা তো এখনও ভাবি, ওটাও ভগবানের শক্তি। তা যাই হোক, ওই নিয়ে আর বলতে হবে না। আমি কিন্তু আমার লাইভে তোমাদের বলেই দিচ্ছি। দেখো কত কাজ সকালবেলায়, জানো তো অনেকটা দেরিতেই হলেও শিখেছি কিভাবে দায়িত্ব নিয়ে একা হাতে সংসারের সব কাজ হাসি মুখে করা যায়। এই যে আগে না, আমি যখন প্রথম বিয়ে হয়ে এসেছি বা আমার বাবার বাড়িতে যখন বিয়ে হয়নি, আমি কিন্তু কোনো কাজই করতে পারতাম না। সত্যি তোমাদের বলছি আমার জীবনের কথা। আমি কিন্তু কোনো কাজের সঙ্গে যুক্তই থাকতাম না। আমার পড়াশোনা, নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, একটা স্ট্যান্ডার্ড যেটা লাইফ হয় ভালো, সেটাই ভাবতাম। তা কিন্তু জানো তো ওটা নিয়ে কিন্তু চলা যায় না লাইফটা। আস্তে 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 আজ আমি পুরো সংসারটাকে ধরে নিয়েছি। এক সেকেন্ড আমি বসে থাকতে পারি না। দেখো আমি কত বাজে ছাদে যাই, কাপড় মেলি, আসি, আমিই জানি। এই দেখো মেঘ ভরা আকাশ দেখতে পাচ্ছ, কিন্তু সাহস মনে নিয়ে একবারে ছাদে চলে এসেছি। ওই যে জানো তো একটু একটু করে মানুষ শিখে যায়। সবাইকে বলছি, যারা ভাবো ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যায় না, তারা কিন্তু অনেক কথা শোনে, কিন্তু একদিন তারা যখন পুরো গৃহিণী হয়ে যায় না, তখন তাদেরকে সবাই দেখবে যে তারা কি পজিশনে যায়। যেমন আমি, দেখেছো ছাদে কত হাওয়া, প্রচুর হাওয়ার মেঘ দেখেছো, কালো কুচকুচা, কিন্তু আমি সাহস করেই কিন্তু আমি ছাদে চলে এসেছি। কারণ সাহস একটু করতেই হবে। যাবো নয়, দুবারই নয় ছাদে যাব, তিনবারই নয় যাব, কিন্তু ছাদে তো মেললে কাপড়গুলো কিছুটা আসিয়ে যায়, সেই জন্য। তো প্রচুর হাওয়া আর প্রচুর কাপড়ও কাচি গো সকালবেলা, সেই জন্য। আর মেঘও দেখেছো তুল, আর হাওয়া দেখো, কাপড় জামাগুলো উড়ে উড়ে একদম চলে যাওয়ার মতন অবস্থা। কিন্তু কিছু করার নাই, আমি তো মেলবো। আমিও সেই রকম ঠেঁটের মতন ছাদে চলে যাই, যে বৃষ্টি আসুক আর যাই আসুক। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে তো অনেক বক বক করে নিচ্ছি, আর এদিকে দেখো ক্লিপগুলোও মেরে দিচ্ছি। মেরলেও কী হয়েছে, ক্লিপ ছিঁড়ে কিন্তু টাওয়ালগুলো পড়ে গেছিলো জানো তো পরে। তো এখন আমি সকালবেলা মেলছি, আর প্রচুর হাওয়া বইছে, প্রচুর হাওয়া, চুল মুলগুলো যেন কেমনই হয়ে যাচ্ছে আমার। আর ছাদে শুধু আমারই কিন্তু কাপড়, কারণ আমি ফার্স্ট যাই অনেকটাই সকালবেলায়, আমি কিন্তু সব দিকে কাপড় মেলে দিই। কারণ কাজটা একটা বড় কাজ, কাপড় জামা মেলে দিলে কি 10টার মধ্যে তুলে নিতে পারি। তো যাই হোক, এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আকাশ বাতাস সাগর সমুদ্র সবই আমার ঘরে এখানেই। আমি উপর থেকে নিচে নেমে চলে আসলাম, ইয়ার্কি মারলাম, কিন্তু সাগর সমুদ্র কিচ্ছু নেই গো আমার কাছে, এই যা আছে এটাই। তাই দেখো ছাদ থেকে নেমে চলে আসলাম। আর যা সব কাপড় জামাগুলো হয়, আমি সকালবেলায় তোমাদের তো এর আগেই বলেছি, আমি খুব ফ্রি মাইন্ডে সকালবেলায় সব কাপড় জামাগুলোকে গুছিয়ে নিই। এই দেখো সব কাপড় জামাগুলোকে সুন্দর করে পাট পাট করে গুছিয়ে নিচ্ছি। এই কালো ওড়নাটা খুবই ভালো, জানো তো, রোদ খুব কম লাগছে, এই জন্য এটাকে বেশি ইউজ করছি। তা যাই হোক, দেখো আমার তো ভিডিও তোমরা দেখবেই আর শুনবেই আমার কথা। তা কিন্তু এক বন্ধুর কমেন্টটা কিন্তু পড়ে নিই। সেই বান্ধবীটার নাম হচ্ছে, তার চ্যানেলের নাম হচ্ছে শ্রাবণী ব্যানার্জি, ব্র্যাকেটে দিয়েছে নারায়ণ। তার চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে 4.12K, আর মাত্র ভিডিও দিয়েছে 629।
খুবই সুন্দর বন্ধু, তোমার চ্যানেলটা এত সুন্দর যে কি বলবো। তুমি আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর সব বন্ধুদেরকেও বলে দিচ্ছি, এই বান্ধবীর চ্যানেলে কিন্তু তোমরা একবার ভিজিট করবা, দেখবে তাতেই তোমাদের ভালো লাগবে। আর বন্ধু, তুমিও কিন্তু আমার চ্যানেলে চলে এসেছো, আমার চ্যানেলে ভিজিট করলে তার জন্য কিন্তু তোমায় শত শত নমস্কার জানাই। তা তুমি যেটা কমেন্ট করেছো সেটা কিন্তু সবার সামনে শুনিয়ে দিই। লাইক দিয়ে একটা লাইক চিহ্ন দিয়েছো তুমি, দিয়ে হাইপ দিয়ে তোমার পুরো ভিডিও দেখে নিলাম, খুব ভালো লাগলো, 2টো হার্ট দিয়েছো। তুমি বেশ গুছিয়ে কাজ করো, খুব ভালো লাগলো, 4টে হার্ট দিয়েছো। সত্যি গো, তোমার কমেন্ট পড়ে আমার মনটা আরও ভরে গেল। সবার আগে তুমি বললে একটা তুমি লাইক দিয়ে দিয়েছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে তুমি বললে একটা হাইপ দিয়েছো, আমি এতে আরও খুশি হয়ে গেলাম গো। তুমি আমার ভিডিওটা এতটাই তোমার ভালো লেগেছে যে তুমি আমার হাইপটা করে দিয়েছো। আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যেমন আমাকে হেল্প করলে, নিশ্চয় আমি একদিন না একদিন তোমাকে এই চিহ্নটা পেয়ে যাবে। আমি কাউকে কিন্তু বিনা ইয়েতে ছাড়ি না। আমাকে হেল্প করলে আমি তাকে কিন্তু সেই হেল্পটা দিই। যে তারপরে তুমি বললে খুব ভালো লাগলো, 2টো হার্ট দিয়েছো। তারপরে তুমি লিখেছো তুমি বেশ গুছিয়ে কাজ করো। হ্যাঁ গো, কী করবো বলো, ওই যে বললাম একার সংসার একটু একটু করে শিখে গেছি জানো তো, আগে কিছুই পারতাম না। তারপরে বললে খুব ভালো লাগলো, ধন্যবাদ গো, তুই 4টে হার্ট দিয়েছো। তোমাকে আমার তরফ থেকে আমি তোমাকে 10টা হার্ট, আমি তোমাকে আরও ভালোবাসা তোমাকে কিভাবে দিব বলতে পারছি না। তুমি খুব ভালোভাবে আমার সুন্দর কমেন্ট করেছো আমার চ্যানেলে এসে, তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সট বারের জন্য কিন্তু তুমি চলে এসো কিন্তু আমার চ্যানেলে, আমার ভিডিওটা কিন্তু দেখবে। দেখো, ভালো লাগার চেষ্টা করব, আমি সবাইকে ভালো ভালো ভিডিও দেওয়ারই চেষ্টা করব। আর তোমার চ্যানেলেও কিন্তু আমি যাব, এইটুকু তোমাকে আমি বলে দিলাম। আমার তো জানোই কীভাবে আমি সবাইকে সাহায্য করি, হেল্প করি, সেটা তুমি জেনেই গেছো আমার ভিডিও নিশ্চয়ই দেখে, তার জন্য তুমি হাইপটা দিয়েছো। নিশ্চয়ই তুমি কিন্তু বুঝতেই পেরেছো। যাক, আমার লাইভে চলে আসি। এই দেখো, রসুনটা বাটছি। অফ ক্যামেরাতেই না অনেক কাজ করিনি জানো তো, রসুন ছাড়ানোটা তোমাদেরকে দেখাইনি। এই দেখো, অনেকটা করে রসুন ছাড়ানো হয়ে গেছে। আর এই বড় মিক্সি মেশিনটা বার করে নিয়েছি, ওটা তো খারাপ হয়ে গেছে। এটাতে অনেক তাড়াতাড়ি কিন্তু ঘুরছে জানো তো মিক্সিটা। আর আমি এই দেখো ফ্রিজে কিন্তু সব মশলাগুলোকে আবার ঢুকিয়ে ঢাকিয়ে রেখে দিচ্ছি, কারণ ফ্রিজে থাকলে সুবিধা। আর এই দেখো আমার ব্যালকনিতে চলে এসেছি। গাছগুলো এদিকে সরানোর পর না একটু চমকিয়ে গেছে জানো তো, ফুল একটু কম হচ্ছে, কিন্তু হলেও আমার দিকে কাগজ ফুলটা তো ভালো করে ফুল হবে। আর টাইম ফুলগুলো রোদ পেলেই বেশি বেশি ফুল আবার এতটাই বেড়ে যায় না তাড়াতাড়ি, যে কি বলবো। যদি মাটি হতো না, গোটা আমি নিচে মাটিতে কিন্তু গাছগুলো লাগিয়ে দিতাম, প্রচুর ফুল হয় গো। তোমরা একবার যদি কেউ কিনে নিয়ে এসো একটা ডাল, দেখবে একটা ডাল থেকে প্রচুর হয়ে যাবে। আমার বাড়িতেও সেই তাই। আর এই দেখো করলা গাছটা কি সবুজত্ব দেখছো। এই দেখো, আমার গাছগুলো খুব গ্রিনি গ্রিনি গো, খুব ভালো লাগে। ফুল না হলেও সবুজেই আমার ভালো লাগে। এটা হচ্ছে জবা গাছ। এই দেখো জবা গাছের ডাল দিয়ে জবা গাছটা বসে গেছে, মানে হয়ে গেছে গাছটা। এই জবা গাছের ডালটা কেটে বসিয়েছিলাম, তো দেখলাম হয়ে গেছে। ছাদে হলে আরও তাড়াতাড়ি হতো, কারণ বৃষ্টি তো, বৃষ্টির জল পড়লে হয়ে যায়। আর সব কটা গাছই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার খুব গাছ ভালো লাগে গো, ভীষণ ফেভারিট আমার গাছ। এই দেখো, এটা হচ্ছে কুমড়ো গাছ। প্রচুর কুমড়ো গাছের ডগা কেটেও কিন্তু খেয়ে নিয়েছি রান্না করে জানো তো। আর এই দেখো, আজকে কিন্তু একটু আলাদাই রান্না তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রতিদিন তো ভাত দেখো, তরকারি দেখো, আজকে কিন্তু আমি ভাত কিচ্ছু দেখাইনি, বা আদার্স তরকারি দেখাইনি। আজকে তোমাদের একদমই আলাদা একটু রান্নাবান্না দেখাচ্ছি। আজকে করছি ঘুগনি, আদার্স অন্য রান্নাগুলো দেখালাম না, কারণ তোমরা তো প্রতিদিনই সবই দেখো আমার রান্নাগুলো। তো আজকে ভাত তরকারি ওগুলো দেখালাম না, আজকে যেটা এক্সট্রা করেছি একটু আলাদা, সেটাই তোমাদের দেখাচ্ছি। আরে দেখো, একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম মটরের সঙ্গে, যাতে একটু গ্রেভি গ্রেভি ঘুগনিটা হয়। আমাদের বাড়িতে সবাই না ঘুগনি খেতে খুব ভালোবাসে। আর এই দেখো, আমি এত সহজেই না ঘুগনিটা করে নিই। মটরটা সিদ্ধ করে নিলাম আর মশলাটা কষে নিলাম, আর একটু আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, একটু মশলার সঙ্গে দিয়ে দিয়েছি একটু গ্রেভি গ্রেভি, আর দারুণ টেস্টি। এরকমই না দেখবে মেলায় টেলায় পাওয়া যায়। আর আমরা একটু কি বলতো, একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। বেশি ওই মানে একদম মশলাদার আমাদের বাড়িতে কেউ পছন্দ করি না।
তো ওইদিকে হচ্ছে, ফুটছে, ততক্ষণ আমি এই দেখো একটু আমন্ড বাদাম ছিল, ওটা বার করতে হবে বলে আমি বার করে রেখেছিলাম কোটোটাকে, ছোটো কোটো দিয়ে ফ্রিজে রেখে দিই। এই দেখো বার করে নিচ্ছি। আর দেখো পাশে রেখেছি গরম মশলার একটা প্যাকেট, ওটাও ঢালবো। দেখেছো তো? এই দেখো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। ফ্রিজে রাখি কেন বলো তো, কোনো জিনিস খারাপ হয় না। আর এই দেখো গরম মশলা ওর মধ্যে একটু আছে, তার আগে আমি না ভরে দিই, কারণ আজকে তো লাগবেই, ওই ঘুগনিতে দিব একটু গরম মশলা, তার জন্য। তা এই দেখো সামনে একটা পেয়ারা দেখতে পাচ্ছ, পেয়ারা খাবো বলে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। আমরা এখন পেয়ারাই খাচ্ছি গো, পেয়ারা সব খেতে মজা লাগছে, টেস্টটাও ভালো লাগছে। আগে না অত শক্ত না খেতে পারতাম না, এখন বুঝে সুঝে পেয়ারাগুলোও কিনি। তা দেখো আমি কিন্তু গরম মশলাটাও ঢেলে নিয়েছি। আর এই দেখো সব রান্না বললাম না, দেখালাম না, আজকে দেখো কি করছি বলো তো। এই দেখো আজকে করব পরোটা। তোমাদের বললাম না একটু আলাদা, প্রতিদিনই ভাত রুটি সবজি কাটা তরকারি কাটা রান্না করা সবাই সব কিছু দেখায়। আজকে ওই জন্য সেই সব না দেখিয়ে আজকে দেখালাম একটু ঘুগনি। তার আগে মনে হয় তারপরে দাঁড়াও দেখাবো দেখাবো বা দেখিয়ে দিয়েছি কিনা আমি কথা বলতে বলতে আবার ভুলেই যাচ্ছি, কিন্তু করছি। দাঁড়াও যেটা করছি সেটাই বলিনি। এই দেখো আমি কিন্তু আজকে পরোটা করব, সেই জন্য পরোটা করব বলে আটাটা আমি কিন্তু মেখে নিচ্ছি। আটাটা একটু অনেকটাই ভালো করে মেখে নিচে নিচে বসে বসে, উপরে তো সবসময় সবাই বসে বসে করি। আর এই দেখো বললাম না করেছি কিনা, এই দেখো আমি করছি একটু চিড়ে ভাজা। আজকে একদমই তোমাদেরকে আলাদাভাবে ভিডিওটা কিন্তু দেখাচ্ছি, সবসময় তো একই দেখায়। তাই একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই একটু তুমি আলাদা আলাদা ভিডিও দিবে, তাই আজকে একটু আলাদাই তোমাদের সামনে নিয়ে আসলাম। এই দেখো চিড়ে ভাজা কিন্তু করছি আমি, আর চিড়ে ভাজা কিন্তু খেতেও ভালো লাগে। একটু চিড়ে ভাজা খাচ্ছিও আর একটু রেখেও দেবো পরে। তা এই দেখো চিড়ে ভাজাটা কিন্তু করেই নিচ্ছি। আগে চিড়ের পোলাও খেতাম, এখন চিড়ে ভাজা খেতে ভালো লাগে। আসলে অনেক সময় না দাঁতের প্রবলেম করে চিবিয়ে চিবিয়ে খেতে অনেকটা টাইম লাগে, শান্তি মাথায়। আর আমার তো শান্তি কোথায়, চারিদিকে কাজ এত। আর এই দেখো পুচকি চলে এসেছে, একদম আমি চিড়ে ভাজা খাচ্ছি আর ও পুচকি চলে এসছে। আর দেখো মাজা নাড়িয়ে নাড়িয়ে নাচছে, দেখেছো তো? আর আমার কাছে কিন্তু চলে এসছে চিড়ে ভাজা খেতে, দেখেছো? ওকে আবার বেশি দেখানো যাবে না, খুবই মুশকিল জানো তো। দেখেছো কেমন ডান্স করছে ও? আর যা করবে সব আমার কাছে, আমি বলি একটু দূরে কর না। ওই দেখো মাজা নাড়ানোর স্টাইল দেখেছো? ওই দেখো দেখেছো কত ঢঙি ঢঙি হয়ে গেছে, খুবই মজা করছে। ও খুব ভিডিও করতে ভালোবাসে জানো তো, কিন্তু এটাই যে ভিডিওতে বেশি ওকে দেখাতে পারবো না। দেখেছো কত খুশি, দেখো। আর আমি ওর সঙ্গে খেলাও করছি একটু, আর একটু চিড়ে ভাজা দিচ্ছি, ও চিড়ে ভাজাও খাচ্ছে আর মজা করছে। এই দেখো মুখটা দেখেছো, হাঁ করছে, বলে এই স্টাইল যা জানে না ও আমাদের থেকে বেশি। আর এই দেখো আমি কিন্তু এখন পরোটাগুলোকে শুকনো খোলাতে মানে ওই কড়াইয়ে একটু ভেজে রেখে দেবো, কারণ আমি না পরে করব আর তেল দিয়ে ভাজবো। সেই জন্য আমি এভাবেই করি, যেটা করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি সাদাসিধে আমি গ্যাস খরচাও যাতে কম হয় সেরকম আমি কিন্তু চিন্তা করেই করি। আর দেখো কী সুন্দর সুন্দরভাবে ফুলেছে আমার পরোটাগুলো, কিন্তু দারুণ নরম আর তুলতুলে আর দারুণ হয়েছে একদম। দেখো ফুলেছে কেমন। আর এই দেখো আমি এবার কিন্তু তেল দিয়ে ভাজবো বলে আমি রেডি করি, সব কটাকে আমি কিন্তু একবারে করে নিয়েছিলাম, তারপরে কিন্তু তেল দিয়ে। আর আমি একটা একটা করে কিন্তু তেল দিয়ে ভাজি না জানো তো, আমি 3টে 4টে 5টা করে তেল দিয়ে একবারে ভাজি। আর সব কটা পরোটা কিন্তু ফুলে ফুলে উঠছে, কারণ সব কটা পরোটা তো তুলতুলে নরম আর সুন্দর হয়েছিল। তা আচ্ছা তোমরা বলো আমার ভিডিও কেমন লাগে, একটু কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। কোন দিন তোমার নাম চলে আসবে দেখবে বন্ধু। আমি কিন্তু সবারটাই পড়ি, কিন্তু সামনে নিয়ে আসতে তো সবার পারি না, সেজন্যই বললাম গো। তোমরা খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট লিখছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমিও কিন্তু তোমাদের কমেন্ট পড়ে খুব ইচ্ছা হচ্ছে ভিডিও করতে। তা আজকের মতন পালালাম, নেক্সট ব্লগে আবার আসবো, টাটা।